আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কথা বলবো মালদার আদিনা মসজিদ নিয়ে। এই আদিনা মসজিদ কতদিনের পুরনো এবং একটু ইতিহাস সংক্ষেপে আমি তোমাদের বলবো। তো মালদার আদিনা মসজিদ এ শুধু বাংলায় নয়, এক সময় গোটা উপমহাদেশের বৃহত্তম মসজিদ ছিল এটি। প্রায় 650 বছরের পুরনো এই বিশাল স্থাপত্যের সামনে দাঁড়িয়ে যেন সময় থমকে যায়। প্রতিটি ইট, প্রতিটি পাথরে লুকিয়ে আছে সুলতানি আমলের সেই হারানো গৌরব আর অপূর্ব নির্মাণ শৈলীর ছাপ। একদিকে প্রকৃতির সবুজের স্নিগ্ধতা, অন্যদিকে কালের সাক্ষী এই প্রাচীন প্রাচীর ঐতিহ্য আর ইতিহাসের মাঝে নিজেকে খুঁজে নেওয়া এক অন্যরকম অনুভূতি। তো আপনারাও এই মালদার আদিনা মসজিদ যদি দেখতে আসেন, তো অবশ্যই বহু পুরনো ইতিহাস জানতে পারবেন এবং প্রতিটি ইঁটে লেখা আছে মসজিদের ইতিহাস এবং করুণ কাহিনী। এখন এই মসজিদে নামাজ হয় না এবং কোনো ইসলামিক কালচারের কিছুই হয় না, এখন শুধুমাত্র এটা ট্যুরিস্ট স্পট হিসাবে আছে। তো অবশ্যই আপনারা গোটা পশ্চিমবঙ্গ থেকে যেখান থেকে আসবেন মালদা টাউন স্টেশনে চলে আসবেন। মালদা টাউন স্টেশন থেকে বেশ কিছুক্ষণ যেতে হবে আদিনা। সেই আদিনাতেই আপনারা এই আদিনা মসজিদ দেখতে পাবেন। এই আদিনা মসজিদ এতটাই বড় যে আপনি ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আদিনা মসজিদ ঘুরে শেষ করতে পারবেন না। মানে একটা বৃহত্তম মসজিদ, বুঝতেই পারছেন। উপমহাদেশের মধ্যে এটি ছিল সব থেকে বড় মসজিদ, এখন প্রায় বিলুপ্তির পথে। এবং এখন তো তাও আবার এইটি মসজিদ, অন্য ধর্মের মানুষেরা এটাকে মন্দির বলতে চাইছে। কিন্তু সেটা পুরোপুরি ভিত্তিহীন এবং জোরপূর্বক এইসব বলা। হ্যাঁ, এটা মসজিদই ছিল, মসজিদই আছে এবং মসজিদই থাকবে পরবর্তীতে। তো অবশ্যই আপনারা ভিজিট করুন, এসে মালদার আদিনা মসজিদ দেখে যান এবং স্মৃতির কিছু জিনিস জেনে যাবেন। এবং 600 বছরের পুরনো, অবশ্যই সবার দেখার ইচ্ছা হয় 600 বছরের পুরনো কোনো জিনিস এখন এই যুগে এসে দেখবো, এইটা একটা অবশ্যই আলাদা ভালো লাগা কাজ করে। তো আপনারা অবশ্যই আসুন এবং মালদা আদিনা মসজিদ ভিজিট করুন। ভিডিওটা এখান থেকে।